কি ব্যাপার, ও আমাকে দিয়ে কথা বললো না কা? এ শুভ, কি রে পাশ কেটে চলে যাচ্ছিস, কথা বলতেছিস না? এতদিন পর দেখা তোর সাথে। কে ভাই? আপনাকে তো চিনলাম না ঠিক, কে আপনি? কি ব্যাপার, তুই আমাকে চিনিচ্ছ না? তোকে আমি কভার যাচ্ছি, তোর নায়কের লাগানো একটা বন্ধু হুন্ডলে যাচ্ছে রাস্তা দিয়ে, তুই পাশ কেটে চলে যাচ্ছি কথা না হয়ে। কে রে, আমি তো তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহারও করিনি, তোর সাথে কোনোদিন আমি খারাপ আচরণও করিনি কিংবা অন্য কোনো আচরণও করিনি। তুই আমাকে চিনতে পারছ না কে? জাগাত তুই পাল্টি মারলু, ঘটনা কি? আচ্ছা যাই হোক, এসব অভিনয় বাদ দে, এখন তুই ক তুই কেমন আছিস? আরে ভাই কে আপনি? আমি সত্যি বলতেছি, আপনাকে আমি চিনিনি, কে আপনি? আবার অভিনয় করছিস? শোন, এই যাবত আমি দেখেছি বেকার বন্ধু বান্ধব, গরিব বন্ধু বান্ধবকে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধব চিনতে পারে না, দেখা হলে পরিচয় দেয় না যে সে তার বন্ধু ছিল। একমাত্র আজকে আমি তোকেই দেখলাম যে প্রতিষ্ঠিত বন্ধুকে দেখে তুই আরো চিনতে পারতেছিস না, উল্টো কাজ করতেছিস। শোন, সবাই কিন্তু সবার মতো হয় না, বুঝছিস? ছোটবেলায় একসাথে খেলাধুলা করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল জীবন শেষ করলাম, তারপরে যে যার মতো সেপারেট হলো। আমি কি করলো, ঢাকা একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নিলে ওখানে লেখাপড়া করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার দিনকাল ভালোই যাচ্ছে। তাই বলে যে আমি তুই করে চিনবো না, এটা তো কোনো কথা না। কিন্তু এখন দেখতেছি তুই তো আমাকে চিনিচ্ছ না। সামান্য 4-5 বছরের একটু গ্যাপ হয়েছে, 4-5 বছর টুকের সাথে দেখা নেই, তাতে তুই আমাকে ভুলে গেছো। খুব দুঃখ পেলাম রে। এই 4-5 বছর স্কুল জীবন হয়তো পড়তে পারি, কিন্তু তোকে আমার সত্যি মনে হচ্ছে না। তুই কে? থাক তাহলে, কি আর করার ভাই, তুই যেহেতু আমাকে চিনিচ্ছ না তো থাক। না ভাই, আমি আপনাকে চিনতেছি না, আপনি আপনার রাস্তায় যান। আচ্ছা ভাই, তুই যেহেতু আমাকে চিনিচ্ছ না তাহলে কি আর করার, ভালো থাকিস ভাই। জীবনে কি আর করলাম, কাছের বন্ধু বান্ধব বলে আমার বলে চিনতেছে না। কিরে রিজওয়ান, জানিস কি আমাদের এলাকায় তো রাজীব এসেছে। কতদিন? আরে ও একটা কালো কালারের পালসার নিয়ে এসেছে, আমার দেখেই তো গর্ব হচ্ছে। একসাথে হাই স্কুল জীবন, প্রাইমারি একসাথে 5-10টা বছর পার করলাম, ওকে দেখেই তো আমার গর্ব হচ্ছে। এখন তো নায়কের মতো হয়ে গেছে সে। আরে বন্ধু, রাজীব আলো আমি জানি না, ছোটবেলায় কত একসাথে ঘোরাঘুরি করছি। বন্ধু, ছোটবেলায় কত ফাজলামি, ঘোরাঘুরি আড্ডা দিলাম। এখন সেই রাজীব এখন কত বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তোর সামনে যে আমাদের কথা বলার বুকেতে সাহস থাকে না, ওকে নিয়ে আমার কত গর্ব হয়। কিন্তু সে এখন কত বড় প্রতিষ্ঠানে চাকরি করে, আজ পর্যন্ত আমরা একটা চাকরিও পেলাম না। কিভাবে ওর সামনে যে আমরা কথা বলবো? যেদিন চাকরি করব, প্রতিষ্ঠিত হব, সেই দিন ওর সামনে যে দাঁড়িয়ে কথা বলবো আমরা, বুঝছিস? আরে বন্ধু থাক, আচ্ছা তাহলে রাজীবের সাথে দেখা করেছি। আরে যা, রাজীব দেখ কত বড় হয়ে গেছে এবং স্মার্ট হয়ে গেছে। যা বন্ধু যা। বন্ধু তুই কেমন আছিস? তুই তাও না হয় আমাকে চিনতে পারছো, কিন্তু শুভ ওর কি আছে বুঝলো না। একসাথে 5টা বছর লেখাপড়া করলাম, প্রাইমারিতেও লেখাপড়া করলাম, ছোটবেলা থেকে একসাথে বড় হলো আমরা, কিন্তু আমাকে চিনতে পারছে না। ওর সমস্যাটা কি? প্রয়োজন পড়লে তুই পাবনা পাঠে আমাকে কল দিস, কয় টাকা কি খরচ টরচ হয় আমি পাঠাই দেবো নি। আর কি আছে বুঝলো না, আমি ওই আমাকে চিনতেই পারলো না। আরে বেটা, তুই আমার কাছে মারালিস নাকি? আরে বন্ধু তুই কি করলু? সবাই তো আমাকে করলো, এলাকায় থাকছে রাজীব, তোর দেখে আর অনেক গর্ব হয়, অনেক কিছু করলো তোর বিষয়, আর তুই করছো তোর চিন্তা পাই। আমি কি তুমি মিশা কথা করছি? বিকেল বেলা ওর সাথে আমার দেখা হলো, ওই আমার পাশ দিয়ে চলে গেল, আমার সাথে কোনো কথা বলো না। আমি ওপর ডাক দেন, তারপর অক্ষণ যে ভাই তুই আমাকে চিনতে পারছ না, 5টা বছর পর দেখা। ওই আমাকে কয় কে তুমি ভাই, কে আপনি ভাই, আপনাকে আমি চিনতে পারবো না। ব্যাপারটা খুব খারাপ লাগছে আমার। আচ্ছা তুই যেহেতু করছু, ওই আমার নামে বিভিন্ন জায়গার সুনাম কয়, আমার ব্যাপারে গর্ব করে, তুকের কাছে সুনাম কয়, দেখি ঘটনাটা কি, আমার তো তদন্ত করে দেখতে হয়। দেখি তুই তাহলে থাক। কি হয়েছে বন্ধু, তুই কত আসল ঘটনাটা আমাকে খুলে ক। তুই আমার সামনে পড়লে তুই আমাকে চিনতে পারিস রে, আবার শুনি আমার পেছনে তুই আমার গুণগান গাস, আমার ভালো দিকগুলো সবার কাছে গল্প করিস, আবার হামাগলে বিভিন্ন জায়গায় তুই গর্ব করিস সবার সামনে, কিন্তু আমার সামনে এসে তুই চিনতে পারিস না। ঘটনা কি বন্ধু? না তো ব্যাপারটা না খুলে কত আমার। আরে বন্ধু, এখন কি তোর সাথে আমাদের যায়? তুই কত উপরে উঠে গেছিস, আর আমরা সেই এখনো চাকরি বাকরি করি না। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, মনে করছিলাম তোর সামনে গেলে হয়তো তুই আমাকে চিনবি না, আমি চিনতেই পারবি না।
ঘটনা হচ্ছে কি, তুই মনে করছিল আমি তোকে চিনবো না, কিন্তু আমি তো তোকে চিনবার পারনো, তুই আমাকে চিনলু না। ঘটনা হচ্ছে কি, শোন কিছু কথা কই। এই পৃথিবীতে সব মানুষ কিন্তু এক হয় না। আমি আজ প্রতিষ্ঠিত হয়েছি, 2 টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, তাই বলে তোকে আমি চিনবো না, তুই আমার বন্ধু না কে? আমরা ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করনো, বন্ধুত্বর জায়গায়, প্রতিষ্ঠিতর জায়গায়। আমি আজ প্রতিষ্ঠিত হয়েছি দেখে তোকে চিনবো না কেন? যারা বন্ধুত্ব মর্যাদা রাখতে জানে না, তারা প্রতিষ্ঠিত হলে বন্ধুকে বন্ধু চেনে না, বন্ধুর পরিচয় দেয় না, দেখা হলে কথাবার্তা বলে না। আমি কি সেরকম কে? আমাক কি তোরা এটাই মনে করলু? তুই আমাকে ওই রকম মনে করলু? আমি তো সেরকম লড়ে, তুই উল্টে পাল্টি মারলু, আমার সাথে কথা বললু না, আমি তো তোর সাথে কথা বলো। আরো আমাদের তামিম নামে একটা বন্ধু ছিল, তুই জানিস না? হ্যাঁ চিনি তো, ও ঢাকায় চাকরি করে। তো কি হয়েছে? আরে সে এসেছিল, এসে চার দোকানে বসে আছে। আমি গিয়ে ওকে বললাম, কে রে বন্ধু, তুই ঢাকা থেকে কবে এসেছিস? সে আমাকে উল্টো গরম দেখে থাপ্পড় মেরে বললো, তুই আমার কাপড়টাই নষ্ট করে দিলি। তারপর থেকে আমি আমার ধনী বন্ধুদের কাছে সেরকম যাই না, কারণ আমি গরিব, তো ওই জন্য আমাদের ধনী বন্ধুদের সাথে তেমন মিশি না এবং তাদের সাথে কথা বলতে ইচ্ছা হয় না। ও এই বিষয় বলবি তো? ও তো দেখিস না, স্কুল জীবন থেকে নিজের মধ্যে একটু অহংকারে ভাবর। এই জীবনে যে অহংকার করে সে কোনোদিন, একটা কথা সবসময় মনে রাখবো, বেকারত্ব এই জীবনে চিরস্থায়ী না, আবার প্রতিষ্ঠিত অর্থ সম্পদ এই জীবনে চিরস্থায়ী নয়, সব কিন্তু ক্ষণস্থায়ী। তোর আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে। আমার আজকে টাকা আছে, আমার কাল টাকা নাও থাকতে পারে। আমিও তোর মতো অবস্থা হতে পারে, তাই বলে আজ আমার 2 টাকা আছে দেখে যে আমি তোদের সাথে অহংকার করবো, এরকম মন মানসিকতা হামারল। আল্লাহ পাক মানুষকে ধনী বানাতেও পারে, গরিব বানাতেও পারে, সবকিছু আল্লাহ পাকের খেলা। তাই ইচ্ছা করলে এনি টাইম তো ধনী বানাবি, আমার গরিব বানিয়ে দিবে। অতএব নিজের মধ্যে কখনো অহংকার নিয়ে আসা ঠিক না। অহংকার, একটা কথাই আছে, অহংকার মানুষের পতনের মূল। তো যাই হোক, আমাকে ওর সাথে তুলনা করিস না। ভালো থাকিস বন্ধু, আমি গেলাম, দেখা সাক্ষাৎ হবে। তাহলে কাল সকালবেলা 4 দোকানে চলে আসি, সবাই মিলে একসাথে আড্ডা হবে। আচ্ছা বন্ধু। আচ্ছা যা তাহলে। সেই সব বন্ধুদেরকে আমি বলতে চাই, তোমরা আজ প্রতিষ্ঠিত হয়েছো, সে বেকার আছে। এই দুনিয়াতে প্রতিষ্ঠিত আর বেকারত্ব কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। অতএব প্রতিষ্ঠিত হয়েছে দেখে যে তার সাথে যে তোমার দুর্ব্যবহার করতে হবে এমন না। বন্ধুত্বর জায়গায় এই দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব এমনই আছে, যারা 2 টাকা হইলে, একটু প্রতিষ্ঠিত হইলে, তাদের অতীতের যে বন্ধু বান্ধব যাদের সাথে লেখাপড়া করেছে, একসাথে ওঠা বসা করেছে, একসাথে খেলাধুলা করেছে, একসাথে বড় হয়েছে, তাদেরকে আর চিনতে পারে না। এইসব বিষয়গুলো অনেক খারাপ, কারণ এই দুনিয়াতে অর্থ সম্পদ এবং বেকারত্ব কোনোটাই চিরস্থায়ী না। আজ আপনার অর্থ সম্পদ আছে, কাল আপনার অর্থ সম্পদ নাও থাকতে পারে। আজ যে বেকার আছে, কাল সে বেকারত্ব নাও থাকতে পারে, সে প্রতিষ্ঠিত হতে পারে। সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। অতএব আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকেন, আপনার যে ছোটবেলার যে বন্ধু বান্ধব, কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, কারোর সাথে খারাপ আচরণ করেন না, তারা অনেক কষ্ট পায়। কারণ আপনি প্রতিষ্ঠিত হয়েছেন। বন্ধু তো বন্ধুই। এ দুনিয়াতে এমন কিছু বন্ধু আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে অবজ্ঞা করে, ঘৃণা করে, তাদেরকে দেখতে পারে না। যাই হোক, সকল বন্ধুত্ব বজায় থাকুক এবং সকল বন্ধুরা ভালো থাকুক, সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম রাজীব অফিসিয়াল, এবং আমার পেজে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।